হাই, আমি রুমকি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে এলাম ডিনার বানাতে। এখন বাজে বিকাল 7টা। তো কিছু মিষ্টি আলু ফ্রিজ থেকে বের করে নিলাম। হ্যাঁ, মাঝে মাঝে আমি সবজি সিদ্ধ খাই। তো প্রায়ই মিষ্টি আলুই খাই, কারণ অন্য কোনো সবজি আমি খেতে পারি না, আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়। তো কোনো দিন মিষ্টি আলু, কোনো দিন স্যালাড, বা কোনো দিন অন্য কিছু, কোনো দিন চানা সিদ্ধ করে তার মধ্যে বিভিন্ন ধরনের শসা, গাজর এগুলো জাস্ট মিলিয়ে কোনো দিন খাই। তো আমার জন্য তো আলু সিদ্ধ হচ্ছে ওইদিকে, আর এইদিকে আমি একটু আটা মেখে নিলাম মেয়ের জন্য, কারণ ও রুটি খাবে রাত্রে। তো রুটির সঙ্গে তো কিছু খেতে হয়। তো আমি বললাম কোনো সবজি বানিয়ে দেবো, ও বললো না, আলু ডিম ভুজি বানিয়ে দাও। তো সেই মতে একটা আলু, একটু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিলাম। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে একটু তেল দিয়ে, খুব সামান্য তেল দিয়ে, আমি খুব বেশি তেল ইউজ করি না, তো খুব সামান্য তেল দিয়ে ওই আলু, পেঁয়াজ আর লঙ্কাটা ওই আলু ভাজার মতন করে ভেজে নেব। যাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একটু মিষ্টিও দিই। তো মিষ্টি না দিলে আলু ভাজা এগুলো খুব একটা ভালো লাগে না। তো সেইভাবেই সব আলু পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে লবণ, হলুদ আর একটু মিষ্টি দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিলাম। আলু ভাজাটা বেশ হয়ে যাবে যখন, তখন ওর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেবো। তা এখনও দেখুন আলু ভাজাটা করছি, এখন আলুটা নরম হয়নি, জাস্ট দিলাম। তো সেইভাবে আলু ভাজাটা করতে থাকলাম। এর মধ্যে আলু ভাজাটা হয়ে গেল, এবং ওর মধ্যে ওই যে আলুগুলো সাইড করে নিয়ে ওর মধ্যে ওই মাঝখানে দুটো ডিম ভেঙে দিলাম, আর উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। বাস, এবার নাড়াচাড়া করব ধীরে ধীরে, একদম কম আঁচে নাড়াচাড়া করতে করতে, যেরকম ওই যে আমরা বাড়িতে আগে হতো না চাউমিন খেতাম যেরকম টাইপের, ঠিক ওরকম একটা ডিম